আজকে নতুন ধোয়া ধুয়ে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে চলে এসেছি। তাহলে বেশি বকর বকর না করে শুরু করা যাক। বিশ্বকর্মা পূজার দিন ভুকুদাকে ভুকু করতে যেয়ে নিজেই ভুকু হয়ে গেলাম। দেখছি ভুকুদা দমে ফুলের মালা নিয়ে আসছে। আচ্ছা, আমি বলছি এত মালায় কি করবে? ভুকুদা বলছে আমি পরে ঘুরে বলবো। তারপর দেখছি ভুকুদা মোটরসাইকেলটাকে এত সাজাইছে, দেখে মনে হচ্ছে ভুকুদা উয়ার বইয়ের পিঠে চাপে ঘুরে বলছে। বলেন কি? তোমরা দেখেছো প্রত্যেক গ্রামে এরকম একটা লোক থাকে, ও সব দিন মোটরসাইকেলটাকে ধুয়ে ঝিকঝক করে রাখে। ও যদি সারাদিন নাও চালায় তবু দুবেলা মুছবে। কোথাও যেতে যেতে মোটরসাইকেলটা কাদা লাগিয়ে গেলে দাঁড় করাই করে কাদাটা মুছিয়ে তারপর যায়। বাম্পার থাকলে আরো ঠেলে পের করায়। তো ডানকুদা প্রত্যেক দিন মোটরসাইকেলটাকে দমকা যত্ন করে। বলেন কি? একদিন ডানকুদার বউ ডানকুদাকে বলছে, তুমি আমাকে তো এত যত্ন করো নাই। সেদিন বললাম পা গিলা ব্যথা করছে, টিপে দাও, টিপে দিলে নাই। ডানকুদা বলছে, আমি এত নিচে নামি নাই, গলাটা টিপার থাকলে বলিবে টিপে দিব। খতম। সেদিনের পর থেকে ডানকুদা সাইকেলে ঘুরে বুলে। বিশ্বকর্মা পূজার দিন বাজারে শহরে টাউনে সকালবেলায় ঘুড়ি উড়ায় আর রাতে মদ খায়। আচ্ছা, আর আমাদের পাড়া গ্রামে বিশ্বকর্মা পূজার দিন সকালে মদ খাইয়ে নিজেই উড়ে বুলে। পুটো মাতালার কথা তোমরাকে আগেও বলেছি, ও দমে মদ খায়। ও তাইলে পূজার দিন সাইকেল ধুচ্ছে, ঠিক আছে, আমরা ওইখানে 2-3 জন সাইকেল মোটরসাইকেল ধুছি। समझ गया। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করছি, কি রে পুটা, তোর মতন ছানা আজকের মতন দিনের মদ খাই নাই, কি ব্যাপার? আজ কোন দিকে সূর্য উঠিল? পুটা বলছে আজকে তো বিশ্বকর্মা পূজা। আমরা বলছি ও তার জন্যই খাইছি না। পুটা বলছে না, আজকে আরো বেশি খাবো। তাছাড়া আমি চাই নাই আমার জন্য সূর্যটা উল্টার দিকের থেকে উঠুক।